গভীর জঙ্গলে বাঘ দেখার স্বপ্নটাকে আরও একবার সত্যি করার জন্য বেরিয়ে পড়লাম পৃথিবী বিখ্যাত সুন্দরবনের ঘন জঙ্গলে। আর শুধু বাঘ দেখাই নয়, এই 3 দিন ধরে ছিল এত খাবার। প্রথমেই পুরো ফ্যামিলি নিয়ে চলে গেলাম শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশন থেকে চলে গেলাম ক্যানিং স্টেশনে। ক্যানিং স্টেশন অবধি গিয়ে আমি একদম হাত পা ঝেড়ে নিয়েছি, কারণ এখানেই আমার দায়িত্ব শেষ। এবার আমাদের দেখাশোনা থেকে শুরু করে সমস্ত কিছু দায়িত্ব নেওয়ার জন্য চলে এলো লোকনাথ ট্রাভেলস। ক্যানিং থেকে আধা ঘন্টা 40 মিনিটের ডিস্টেন্সে পৌঁছে গেলাম বোটে। এটা যে কোনো একটা বোট বা নৌকা তোমাদের কি কোনোভাবেও মনে হচ্ছে? আমার নিজেরই মনে হচ্ছিল না, কারণ এত সুন্দর, এত স্পেস নিয়ে পুরো জায়গাটার সাথে সাথে 5 মিনিটও দেরি না করে হাতে উঠে এলো গরম গরম ফুলকো লুচি এবং কষা আলুর দম। আর হ্যাঁ, আবারও 5 মিনিট ওয়েট করতে না করতেই হাতে উঠে এলো আবারও একটা মাজার ড্রিঙ্ক আর কফি, এবং তার সাথে আবার একটা মাছের পকোড়া। এটা ছিল আমোদি মাছের একটা চপ। আর এত কিছু রান্না বান্না হচ্ছে জেনে আমার একটু সন্দেহ হলো যে ওরা কোথা থেকে এত কিছু করতে পারছে। ও মা, গিয়ে দেখি একদম নিচের তলাতেই চলছে জোর কদমে রান্না বান্না, যেখানে তৈরি হচ্ছিল চিংড়ি মাছের মালাইকারি, আরও এক রকমের চপ, আরও নানান কিছু। আর এরপরেই বোট থেকে আমাদের একটা সুন্দর জায়গায় নিয়ে গেল। এই জায়গাটার নাম হচ্ছে বেকং বাংলো। শুনেছি 1932 সালে রবীন্দ্রনাথ ঠাকুর নিজে এই বাংলোতে এসেছিলেন হ্যামিল্টন সাহেবের সাথে দেখা করার জন্য, যাদের ছবি কিন্তু এই পিছনেই রয়েছে। আর তারপর থেকেই এই জায়গাটা একটা বিশেষ ট্যুরিস্ট স্পট হিসেবে রয়েছে। তারপর ওই স্পটটা ঘুরে আসার পর যখনই বোটে উঠলাম, দেখলাম আমাদের জন্য লাঞ্চও রেডি হয়ে গেছে। আর লাঞ্চে এত কিছু রয়েছে, চলো তোমাদের বলে দিই যে কি কি ছিল। পুরো প্লেটটার মধ্যে ছিল ভাত, ডাল, আলু ভাজা, ভেটকি মাছের ঝোল, চিংড়ি মাছের মালাইকারি, পটল চিংড়ির চাটনি, পাঁপড়, আরও কত কি যে। তারপর খাওয়া শেষ হতে না হতেই হাতে একটা কমলা লেবুও চলে এসেছিল, সেটা যদিও খেতে পারিনি। আর বোটে মোটামুটি ওই থাকার পরে গোসাবা থেকে আমরা চলে আসলাম পাখিরালাতে। আর পাখিরালাতেই রয়েছে আমাদের জন্য এই বড় একটা বিশাল রিসর্ট, কারণ সেদিন ছিল 40 জনের গেস্ট, আর প্রত্যেকের জন্য ছিল আলাদা আলাদা রুম। আমার জন্য ছিল এই রুমটা, বিশেষ একটা ভীষণ সুন্দর রুম। আর এটার কিন্তু কস্টিং কত পড়েছে, মানে তোমাদের একদম ভাবনা চিন্তার বাইরে। রুম দেখার আগে সব সময়